নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন হচ্ছে সকালবেলা, এখন থেকে ব্লগটা শুরু করলাম ফুলের কাছ থেকেই। তো আজকে সারাদিনে কি করি না করি কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। গাঁদা ফুলের সিজন প্রায় শেষ, তারপরে এখানে অনেক সুন্দর ফুল আছে। গাছটাও সুন্দর সবুজ আছে, সতেজ আছে। এই দেখুন কত সুন্দর ফুল। আর বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করবেন। কমেন্টস করলে হয় কি, মনে একটা উৎসাহ জাগে বা ভালো লাগা কাজ করে। একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। ভিডিও ঠিকঠাক মতো করা, সেটার আবার সুন্দর করে এডিট করা। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভুলটাও ধরাই দেবেন, আর কোনভাবে কি করলে ভালো হয় সেটাও বলবেন। দারুণ ফুল, দারুণ। তো দর্শক বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। এই যে বৌদি পেঁয়াজগুলো নরম করে নিচ্ছে, আর এই যে সাইডে আছে হলো লাউর পাতা কুচানো। আকর্ষণীয় আইটেমটা হচ্ছে আমাদের লাউর পাতায় চিংড়ি মাছের পাতুড়ি। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে পাতুড়িটা বানাই। তো বৌদি একে একে সব মশলা দিয়ে দেন, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা। তো এখানে সব প্রকারের মশলাই আছে, জিরা, ধনিয়া, তারপরে আদা, পেঁয়াজ, রসুন। আর পেঁয়াজটা দিলাম আমরা কুচাই আজকে, আবার কিছু বেটেও দিছি। সুন্দর করে নরম করেন বৌদি। হ্যাঁ, তো বৌদিকে আমি একটু হেল্প করতেছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি হলুদ। দুই প্রকারের তেল দেবো, আগে দিচ্ছি সয়াবিনের তেল, এখন দেবো হচ্ছে সরিষার তেল। চিংড়ি মাছটা পরে দেবো, আগে পাতাগুলো একটু নরম করে নিই। এই যে হচ্ছে কুচো চিংড়ি, এটা এখন দিয়ে দেবো। এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি। তো পাতাটা সুন্দর করে বৌদি মাখাই নিছে, এখন চিংড়ি মাছ দিয়ে আবার মাখানো হবে। শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া হয় না, এখন দিয়ে দিচ্ছি। তো এই যে বৌদির মাখানো শেষ, কত সুন্দর করে মাখাইছে দেখছেন। এমনি খেতে মন চায়, রান্না করা লাগবে না। সত্যি বৌদি, এমনি খাওয়া যায়। আর খুব গন্ধ বেরিয়েছে। তা আমরা এখন পাতায় করে বেঁধে নেব, বাঁধতে যেহেতু 2 জন লাগবে। তো বাঁধার শেষে আপনাদের দেখাইতেছি। এই যে লাউর পাতা বাঁধা কমপ্লিট, এখন এটা কাঠের চুলায় রান্না করব। তো চলেন যাই বন্ধুরা। এই যে কড়াইতে আমি বসাই দিছি লাউর পাতার পাতুড়ি। কাঠের চুলায় রান্না করলে মজা লাগবে বেশি, এর জন্য কাঠের চুলায় দিলাম, গ্যাসে দিলাম না। তো আমি এই যে ঢেকে দিছি, আস্তে আস্তে হইতে থাক। তো আমি ঢাকনাটা খুলে নিছি, দেখেন কত সুন্দর আসছে কালার, ফাটাফাটি। খেতে মনে হয় দারুণ লাগবে। এই যে আমি পাতুড়িটা লামাই নিছি গামলায়। বন্ধুরা এই যে নিয়ে আসছি পাতুড়ি ঘরে। তো আপনারা সাথেই থাকেন, একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। আমরা খেতে বসে পড়ছি, পাতুড়ি নিছি এই যে প্লেটে। তা বৌদিরটা খুলে একটু দেখাইতেছি আপনাদের। জাদুর বাক্স খুলতেছে বৌদি। সত্যি জাদুর বাক্স।
গন্ধ তো বেরোইছে সেই। এখন খেয়ে দেখি কিরকম টেস্টি হলো। চিংড়ি মাছের পাতুরি লাউ পাতায়, ভাতগুলো তো একদম সবুজ হয়ে গেল। কেমন বুদি? আমারটাও শুরু করি। এই যে আমারটা সুতোটা ছাড়াই নিছি, এখন খুলি আস্তে আস্তে। এই যে পর্দা সরাইতেছি, এই যে দেখেন দারুন, একদম গরম গরম ধোয়া উঠতেছে। লাল পাতা গলে গেছে বৌদি, সুন্দর। এই দেখেন বন্ধুরা, মা খাইছি, ভাতগুলো কি সুন্দর, একদম সবুজ। দারুন। লাউর পাতায় চিংড়ি মাছ দারুণ হয়ে যাবে কই। আরো সামুদ্রিক চিংড়ি, কুচো চিংড়ি। তো আমাদের খেতে অনেক টাইম লাগবে, আস্তে ধীরে করে খাবো। আমরা খাইতে থাকি, আপনারা সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তীতে। এই যে এদিকে আসো তো, অবি এদিকে আসো। তোমার নাম কি? অভিনন্দন ওঝা। এই তোমার নাম কি? দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমার নাম কি? নাম বলতে পারো না? দিছে তো। হ্যাঁ, কি আমার নাম? নিক। অভি বলে নিক। র উচ্চারণ হয় না এখনো। তো জামাই মারা গেছে, আজকে হচ্ছে 14 দিন। আমরা এখন মাছ খেতে পারবো। তো আমাদের এখানে সিস্টেম হচ্ছে 10 দিনের একটা মন্ত্র থাকে, আবার 11 দিনের একটা মন্ত্র থাকে। সেগুলো সবই হয়ে গেছে, এখন আমরা সব কিছুই খেতে পারবো। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যার একদম আগ মুহূর্ত। এই যে কাজের বৌদি বালতিতে জল নিছে। কি করবেন জল দিয়ে? এই তো সামনে জল দিব, সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিব। চিংড়ি মাছের পাতুরি দিয়ে খাইছি তো এখনো হাত থেকে গন্ধ কয়। বৌদি এক কাজ করবেন, এই হাতটা সারা রাত নাকের কাছে রাখবেন। সেটাই করতে হবে। টাটা, বাই বাই। তো বন্ধুরা, আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।